আসসালামু আলাইকুম। পুরোদমে চলছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে স্বাগত। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর লগ্ন থেকে হুতি বাহিনী ইসরায়েলগামী সব জাহাজে হামলা চালিয়ে আসছে। ঠিক একইভাবে ইসরায়েলগামী সব জাহাজে হামলার হুমকি দিয়েছে হুতি বিদ্রোহীরা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে গাজায় হামাস যোদ্ধা এবং ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলি বাহিনীর মধ্যে মুখোমুখি ব্যাপক সংঘর্ষ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব যুদ্ধবিরতি আলোচনার জন্য কায়রো যাচ্ছে হামাসের প্রতিনিধি দল। এদিকে রাসমুসেন রিপোর্টসের জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কা করা হচ্ছে। সবশেষে দেখবেন ইহুদিবাদী ইসরায়েলে ইরানি হামলা প্রসঙ্গে জুমার খতিবের বার্তা। ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সাহায্যে জটিলতম হামলা চালানোর সক্ষমতা প্রদর্শন করেছে ইরান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এদিকে নিজেদের আয়ত্তে থাকা যে কোনো জায়গায় ইসরায়েলগামী জাহাজে হামলা চালাবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সশস্ত্র এই গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি 3 মে টেলিভিশনে দেওয়া ভাষণে এমন হুমকি দিয়েছেন। ইয়াহিয়া সারিয়ে বলেন, ভূমধ্যসাগরের যেখানে আমরা পৌঁছাতে পারবো সেখানে ইসরায়েলের বন্দরগামী জাহাজে আমরা হামলা চালাবো। দখলদার ইসরায়েলের বর্বরতা এবং ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর, বাব আল মানদেব প্রণালী এবং এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইরানপন্থী হুতি বিদ্রোহীরা। তাদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে অনেক শিপিং কোম্পানি জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। লোহিত সাগর দিয়ে যাওয়ার বদলে এখন আফ্রিকার দক্ষিণাঞ্চল ঘুরে জাহাজগুলো গন্তব্যে যাচ্ছে। এতে করে পরিবহন খরচ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। 6 মাসেরও বেশি সময় ধরে চলা হামাস ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। গাজা ইসরায়েলি বর্বরতা থামাতে এবং হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্ত করতে জিম্মি চুক্তি এবং যুদ্ধবিরতির আলোচনা চলমান রয়েছে। এ নিয়ে নতুন করে আলোচনা করতে হামাসের একটি প্রতিনিধি দলের মিশরের রাজধানী কায়রোতে যাওয়ার কথা রয়েছে। এদিকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর সাথে রাতভর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন। হামাসের তুমুল লড়াই রয়েছে, অব্যাহত রয়েছে ইসরায়েলি বোমা হামলাও। ইসরায়েলি বাহিনী গাজা শহরের মধ্য এলাকাকে লক্ষ্য করে এ বোমা হামলা চালাচ্ছে। হামলা চালিয়েছে নুসেইরাত শরণার্থী ক্যাম্পে। এই ক্যাম্পের একটি মসজিদেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আল মুগারাকা এলাকার বোমা হামলা অব্যাহত রয়েছে। এখানে হামাস যোদ্ধা এবং ইসরায়েলি বাহিনীর সদস্যদের মাঝে তুমুল লড়াই অব্যাহত রয়েছে। একই সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গাজায় অবস্থান নেওয়া ইসরায়েলি বাহিনীর উপর আক্রমণ চালাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সেখানে তুমুল সংঘর্ষ এবং গুলি বিনিময় চলছে। কামান থেকে বোমা হামলা অব্যাহত রয়েছে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে, বিশেষ করে শেখ ইজলিন এলাকায়। তবে এখন পর্যন্ত সেখানে হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে নিহতের সংখ্যা বেড়ে 35,596 জন হয়েছে। গত বছরের 7 অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আক্রমণে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34,596 জন। এদিকে হামাস বলছে তাদের প্রতিনিধি দল গাজা যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করতে শনিবার মিশরের রাজধানী কায়রোতে যাচ্ছে। এদিকে ইসরায়েল রাফা শহরে যে হামলার হুমকি দিয়েছে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। এই হামলা হলে রাফা রক্তস্নাত হবে। বিদেশি মধ্যস্থতাকারীরা 40 দিনের যুদ্ধবিরতি এবং ইসরায়েলের কারাগারে ফিলিস্তিনি বন্দী এবং গাজায় আটক জিম্মিদের মুক্তির বিনিময় প্রস্তাবে হামাসের সাড়া দেওয়ার অপেক্ষা রয়েছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, গাজার জনগণ এবং যুদ্ধবিরতির মধ্যে এখন একমাত্র বাধা হবে হামাস। দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির জন্য হামাসের দাবি এবং রাফাতে হামাসের অবশিষ্ট যোদ্ধাদের নিশ্চিহ্ন করার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোরালো প্রতিশ্রুতিতে কয়েক মাস ধরে আলোচনা স্থবির হয়ে পড়েছে। শুক্রবার ব্লিংকেন দীর্ঘ হুমকিপূর্ণ রাফা আক্রমণে ওয়াশিংটনের আপত্তির কথা পুনর্ব্যক্ত করে বলেছেন, ইসরায়েল সেখানে আশ্রয়দানকারী বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য কোনো পরিকল্পনা উপস্থাপন করেনি। তিনি বলেন, সুরক্ষার পরিকল্পনা ছাড়া আমরা রাফাতে একটি বড় সামরিক অভিযানকে সমর্থন করতে পারি না। এদিকে মিয়ানমার এবং সুদানের পর এবার গৃহযুদ্ধের মুখোমুখি হতে পারে বিশ্বের শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে দ্বিতীয় গৃহযুদ্ধ সংঘটিত হতে পারে বলে আশঙ্কা করেছেন নাগরিকরা। মার্কিন জরিপ প্রতিষ্ঠান রাসমুসেন রিপোর্টসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বৃহস্পতিবার প্রকাশিত সমীক্ষা অনুসারে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রতি 10 জনের মধ্যে 4 জনের বেশি ভোটার বিশ্বাস করেন আগামী 5 বছরের মধ্যে দেশে দ্বিতীয় গৃহযুদ্ধের সংখ্যা রয়েছে। রাসমুসেন রিপোর্টস গত মাসের 21 থেকে 23 এপ্রিল সময়ের মধ্যে এই জরিপটি পরিচালনা করে। সেখানে 1100 জনেরও বেশি মার্কিন ভোটার অংশ নিয়েছেন। তারা জানিয়েছেন সবকিছু ঠিক থাকলে তারা আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেবেন।
জরিপে দেখা গেছে অংশগ্রহণকারীদের 37% ভোটারই মনে করেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় নির্বাচিত হলে দেশটিতে গৃহযুদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেলায় এ ধরনের মনোভাব পোষণকারী মানুষের সংখ্যা খুবই কম। এদিকে ইরানের রাজধানী তেহরানের জুমা নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মুহাম্মদ হাসান আবু তোরাব রিফাত বলেছেন, ইরান দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ট্রু প্রমিস বা সত্য প্রতিশ্রুতি অভিযানের মাধ্যমে ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সাহায্যে জটিলতম এবং সর্বাধুনিক হামলা পরিচালনার সক্ষমতা প্রদর্শন করেছে। তেহরানে জুমা নামাজের খুতবায় তিনি এসব কথা বলেন। ইরানের প্রভাবশালী এই আলেম বলেন, এখানে দুইটি ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরেছি। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী কমান্ডার স্পষ্ট করে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে হামলা আরও বিস্তৃত আকার হতে পারত, কিন্তু ইসরায়েল যেরকম ঠিক সেরকম পর্যায়ের একটা সীমিত আকারের হামলা চালানো হয়। অন্যদিকে সামরিক বিশ্লেষকরা এই হামলার নানা দিক বিশ্লেষণ করে বলেছেন, এটা সত্যিকার অর্থে বিস্তৃত হামলা ছিল, কারণ বিশ্লেষকরা এই অভিযানকে আঞ্চলিক রাজনৈতিক এবং সামরিক সমীকরণে মৌলিক পরিবর্তন সৃষ্টিকারী পদক্ষেপ হিসেবে সংজ্ঞায়িত করেছেন। হুজ্জাতুল ইসলাম মুহাম্মদ হাসান আবু তোরা রিফাত আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স এবং তাদের সাথে জোটবদ্ধ দেশগুলো সর্বশক্তি নিয়োগ করলেও ইরান তার শক্তি এবং সক্ষমতার খুব সামান্যই ব্যবহার করেছে। সিরিয়া ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে গত 14 এপ্রিল দখলদার ইহুদিবাদী ইসরায়েলে শত শত ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের সাহায্যে হামলা চালায় তেহরান। ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোকে নিমিত্তেই ধ্বংস করা হয়।